এ কেমন অ্যাসিস্ট্যান্টকে সাথে করে নিয়ে গেলাম রে বাবা, যে কিনা নিজের কাজ বাদ দিয়ে শুধুমাত্র চিকেন লেগ পিস আর গল্প আড্ডা করেই চলেছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক আমার এই কাজের অ্যাসিস্ট্যান্টের ভিডিওটা। তো সেদিন আমি কাজে যাব বলে মা হঠাৎই বলে উঠলো, চ আজকে তোর সাথে আমিও যাই। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, তুমিও তো আজকে ফ্রি আছো, আমার সাথে চলো। আমার কিন্তু খুবই মজার মানুষ, গল্প আড্ডা হাসি মজার মধ্যেই কিন্তু থাকতে বেশি পছন্দ করে। আর তার উপরে সেগুলো হয় যদি খুব কাছের এবং চেনা পরিচিত, তাহলে তো গল্প করার কোনো সুযোগই সে আর হাতছাড়া করতে। তো সেদিন আমি গিয়েছিলাম আমার বান্ধবীরই একজন দিদিকে সাজাতে। এক্ষুনি একটা কথা বলার জন্য আমার ভীষণভাবে মন চাইছে, কিন্তু এই মেকআপটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, ফার্স্ট অফ অলে কিন্তু আমি দিদির আই মেকআপটা করা স্টার্ট করে দিয়েছি, এবং তোমরা দেখতেই পেয়েছো দিদির স্কিনটা কিন্তু অনেকটা প্রবলেমেটিক এবং অনেকটাই সেনসিটিভ। তো অর্ধেক মেকআপ হতে না হতেই দিদি কিন্তু আমাদের দুজনের জন্য খাবার এনে একেবারে রেডি করে রেখেছে। একটা কথা বুঝতে পারছি না যে অ্যাসিস্ট্যান্ট তো কোনো কাজই করছে না, শুধু খাওয়ার টাইমে খাচ্ছে, শোয়ার টাইমে শুয়ে পড়ছে, কাজ তো আমি করছি, তাহলে দুজনের জন্য খাবার আনার কি মানে? এই কেমন অ্যাসিস্ট্যান্টের বাবা, জীবনেও আর এই অ্যাসিস্ট্যান্টকে কোনো কাজে নিয়ে যাবো না। তখন আমার এরকম কথা শুনে আমার ক্লায়েন্টও কিন্তু খুব হেসেছিল। তা বলে কিন্তু তোমরা আবার ভেবো না যে আমার মা সত্যি সত্যি কোনো কাজ করেনি। আমার মা কিন্তু অনেক হেল্প করে দিয়েছে গো, আমাকে অনেক কিছুতে আমাকে সাহায্য করেছে। সে কিন্তু যতটা পেরেছে ততটা দিয়ে কিন্তু আমাকে সাহায্য করার চেষ্টা করেছে। এই কথাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার মন খুব চাইছিল। সেই কথাটা হলো, কিছু কিছু মানুষ আসে দেখবে যারা ক্ষণিকের জন্য আসে কিন্তু সারা জীবনের জন্য দাগ কেটে যায়। ঠিক তেমনই হচ্ছে কি আমার আজকের এই বন্ধু, যার থ্রুতে কিন্তু আমি এখানে সাজাতে গিয়েছিলাম। ঠিক তেমনই কিন্তু ওর সাথে আমার বন্ধুত্ব 1-2 বছরের বেশি। এই সামান্য কটা দিনের মধ্যেই ওর সাথে আমার বন্ধুত্বটা এতটাই ভালো হয়ে গিয়েছে যে মনেই হয় না ওর সাথে আমার কিছু দিনের সম্পর্ক, মনে হয় যেন ও আমার কত বছরের বন্ধু। এটাই ছিল বলার যে কিছু কিছু মানুষ সারা জীবন থেকেও থাকতে পারে না, আর কিছু কিছু মানুষ ক্ষণিকের জন্য এসে সারা জীবন থেকে যায়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার মেকআপটা অলরেডি শেষই হয়ে এসছে, শুধু খালি জুয়েলারিটা পরলেই হয়ে যাবে। তো তোমরা দেখে জানাও আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের, আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। তো তোমরা প্রতিবারের মতো এবারও এই ভিডিওটাতে আরো সুন্দর সুন্দর কমেন্ট করো। পরের ভিডিওটাতে তোমরা যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে শাউট আউট দিয়ে দেবো প্রত্যেকের নাম সমেত। তো দেখো তোমরা আফটার লুকটা জুয়েলারি পরার পর কেমন লাগছে। দিদি কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান লুক চেয়েছিল, আর দিদির মনের মতনই কিন্তু সাজটা করে দেওয়া হয়েছে। যেমন যেমন দিদি রিকোয়ারমেন্ট করেছিল ঠিক কিন্তু তেমন তেমন ভাবেই আমি দিদিকে সাজিয়ে তুলেছি। তো তোমরা কমেন্ট করো, জানাও কেমন লাগছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের মতোই এরকম কিন্তু হাসি খুশি থেকো। তো চলো টাটা, লাভ ইউ অল গাইস।